আখযা বিমানকিবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির কাঁধ মোবারক ধরছে, ধরার পর লাওয়া সাওবাহু ফি উনুকিহি, গলার মধ্যে কাপড় পেঁচায়া খানাকাহু বিহি খানকান শাদীদা, জোরে একটা টান দিস কাপড় পেঁচায়া। এইভাবে টান দেওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পর তাকে সরায়া দিলেন আর বললেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ লাকাদ জাআকুম বিল বাইয়িনাত, তোমরা কি একজন মানুষকে এই কারণে হত্যা করবা যিনি বলে যে আমার রব হলেন আল্লাহ, আর এই ব্যাপারে তিনি স্পষ্ট প্রমাণও তোমাদের কাছে পেশ করেছেন, এই কারণে একটা মানুষকে হত্যা করবা? আমি আপনি দাওয়াতের কাজ করতে গেলে এই বাধাগুলার সম্মুখীন আমাদের জীবনেও হওয়া লাগতে পারে। যদি ওই বাধার সম্মুখীন হই তাহলে এতে দ্বীনের দাওয়াতের কাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই, বরং কাজ আগের চাইতে গতি আরও বাড়িয়ে দিতে হবে। এই জন্য আমরা মনে রাখবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন মুবাল্লিগ, প্রচারক। সূরা মাইদার ৬৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাল্লিগ, প্রচার করেন, তাবলীগ করেন, মা উনজিলা ইলাইকা, যা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে, মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন মুবাল্লিগ, প্রচারক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুবাল্লিগ হিসাবে ইসলাম প্রচার করতে গিয়ে যেই ধরনের বাধার সম্মুখীন হয়েছেন এগুলো অনেক ধরনের বলা যায়। আমি আজকে আপনাদের সামনে 8টি কথা বলবো। কয়টি? 8টি। খুব ভালোভাবে মনে রাখবেন, প্রথমে 8টি একসাথে বলি। 1 নাম্বার, মুবাল্লিগ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করতে গিয়ে মুবাল্লিগ বা দাঈ হিসাবে প্রথমেই তিনি নির্যাতনের শিকার হয়েছেন। মুবাল্লিগ বা দাঈ হিসাবে দাঈকে নির্যাতন করা। মনে রাখবেন, পৃথিবীর কোনো ভালো কাজকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি কাজ এটা বাধাগ্রস্ত করার জন্য প্রথমে কি করলো? মুবাল্লিগকে বিরক্ত করা, নির্যাতন করা, এ হলো প্রথম। 2 নাম্বার, যারা মুবাল্লিগের অনুসারী তাদের উপর জুলুম নির্যাতন। প্রথম, মুবাল্লিগকে জুলুম নির্যাতন করা, দাঈকে জুলুম নির্যাতন করা। 2, দাঈর অনুসারী, মুবাল্লিগের অনুসারী যারা তাদের উপর জুলুম নির্যাতন করা। 3 নাম্বার, এই দাঈ বা মুবাল্লিগের চাপ প্রয়োগ করা। 3 নাম্বার, মুবাল্লিগের যে সমর্থক তাদেরকে চাপ প্রয়োগ করা। সমর্থক কেন বললাম? সমর্থকদের মধ্যে যে মুসলমান থাকতে হবে এমন না। সমর্থক যেমন চাচা আবু তালেব, বলবো ইনশাআল্লাহ, এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার, মিথ্যা অপবাদ দেওয়া দায়ের বিরুদ্ধে। 5 নাম্বার, আন্তর্জাতিক অঙ্গনে ইসলাম প্রচারে বাধা দেওয়া। 6 নাম্বার, মিথ্যা প্রলোভন, লোভ প্রলোভনের মাধ্যমে তার কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা। 7 নাম্বার, বয়কট করা। 8 নাম্বার, তায়েফের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জুলুম নির্যাতন। নবুয়তের 13 বছর যদি আমরা শুধু এই 8টা বিষয় নিয়েও পড়াশোনা করি, আপনি দেখবেন চোখের পানি আটকে রাখতে পারবেন না। আমরা যদি অন্যের কাছে এগুলো প্রচার করি তাহলে দায়ীর কাজ যারা করতেছে বর্তমানে দাওয়াতের কাজ, তাদের কাছে 8টা জিনিস সামনে থাকতেই হবে। 1 নাম্বার, দায়ীকে বিরক্ত করা, নির্যাতন করা। এ ব্যাপারে 2টি দৃষ্টান্ত আমি আপনাদেরকে বলি। 1, সহিহ বুখারীর 520 নম্বর হাদিস। 2, সহিহ বুখারীর 4815 নম্বর হাদিস। মুবাল্লিগকে নির্যাতন করা বা বিরক্ত করা, এটার 2টি দৃষ্টান্ত বলছি। 1, সহিহ বুখারীর 520 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইমুন ইউসাল্লি ইনদাল কাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কাবার সামনে সালাত আদায় করছিলেন। ওয়া জামউ কুরাইশিন ফি মাজালিসিহিম, কুরাইশের নেতৃবৃন্দ যারা আছে তারা আপনার ওই পাশে এক জায়গায় বসেছিল। ইয ক্বালা কাইলুম মিনহুম, তাদের থেকে একজন বলল, আলা তানজুরুনা ইলা হাদাল মুরাই, আচ্ছা তোমরা কি দেখতেছো না এই লোকটা আমাদের সামনে এইভাবে তার রবের ইবাদত করে। আইয়ুকুম ইয়াকুমু ইলা জাজুরি আলি ফুলান ফায়ামিদু ইলা ফারসিহা ওয়া দামিহা ওয়া সালাহা ফায়াজিউ বিহি সুম্মা ইউমহিলুহু, তোমাদের মধ্যে কে পারবা অমুক এলাকায় ওট জবাই করার স্থানে যাবা, সেখান থেকে ওটের পায়খানা, রক্ত, নারী ভুড়িগুলা আনবা, আনার পর অপেক্ষায় থাকবা,
মোহাম্মদ যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেজদায় যাবে, তখন সে ওই ওটের নাড়ি ভুঁড়ি প্রস্রাব ওটের রক্তগুলা তার কাঁধের মাঝখানে রেখে দিবে সেজদা অবস্থায়। কে পারবা? নাউজুবিল্লাহ। উকবা ইবনে আবি মুআইত, এক পাপিষ্ঠ, এই ব্যক্তি দাঁড়ায় গেল, নাম মনে রাখবেন উকবা। এই উকবা ইবনে আবি মুআইত দাঁড়ায় গেছে। সে অমুক এলাকায় গেল, ওটের নাড়ি বুড়ি রক্ত নাপাক ইত্যাদিগুলো আনছে। আনার পর অপেক্ষায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সিজদায় গেলেন, ওয়াদাহু বাইনা কাতিফাই, তখন সত্যি সত্যি ওই ওটের নাড়ি বুড়ি রক্ত প্রস্রাব পায়খানা এই নাপাক জিনিসগুলা সিজদা অবস্থায় আমার হাবিবের দুই কাঁধের মাঝখানে রেখে দিচ্ছে। মানুষ ইসলামের কাজ করতে গিয়ে তাদের মাথায় করাত রাখা হয়েছে, এরপরেও তারা দিন থেকে সরে যায় না। এটা বুখারীর বর্ণনা। তো বলছিলাম, 2 নাম্বার, মুবাল্লিগের অনুসারী যারা, তাদের উপর জুলুম নির্যাতন করে ওই কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হবে। আমাদের নবীজি মোটেই পিছপা হননি, কাজের গতি আরো বাড়িয়ে দিয়েছেন। 3, সমর্থকদের উপর চাপ প্রয়োগ। সমর্থক মানে যারা আমাকে সমর্থন করে, যারা আপনাকে সমর্থন করে, ওই সমর্থকদেরকে চাপাই আপনি তাকে কেন সাহায্য করেন, সমর্থন করেন। কাফেররা ঐক্যবদ্ধ হয়ে নবীর চাচা আবু তালেবের কাছে গেছে, আপনি আপনার ভাতিজাকে এইভাবে সাহায্য সহযোগিতা করতে পারেন না। আমাদের বাপদাদার ধর্মের বিপরীতে সে একটা নতুন ধর্ম প্রচার করতেছে, আপনি এইভাবে তাকে সাহায্য করতে পারেন না। আবু তালেবকে 3বার তার আগেই বুঝাইছে। নবীজিকে সর্বশেষ আবু তালেব বুঝাইছে, ভাতিজা তুমি একটু গতিটা কমাই দিতে পারো না? নবীজি কোনোভাবেই রাজি হননি, বরং নবীজি তার দাওয়াত ইসলাম প্রচারের কাজে অটল অবিচল থাকার কথা সিরাতের কিতাবে বিস্তারিত আলোচনা আছে। তখন চাচা আবু তালেবকে এইভাবে চাপ প্রয়োগ করেও নবীর কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল, কিন্তু বাধাগ্রস্ত করতে পারেনি, বরং নবীজির কাজের গতি আরো বাড়িয়ে দিয়েছেন। 4 নাম্বার কি ছিল? মিথ্যা অপবাদ দেওয়া। মাশাআল্লাহ। 4 নাম্বার মিথ্যা অপবাদ দেওয়া। সূরা হাক্ক 41-42 নম্বর আয়াতটা দেখলেই হয়ে যাবে। সূরা হাক্ক মনে রাখবেন, 41-42। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন। কাফেররা বলা বলি করতে লাগলো অলিতে গলিতে, মোহাম্মদ কবি, মোহাম্মদ নাউজুবিল্লাহ গণক। আল্লাহ বলে দিলেন, না না, ওমা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির বক্তব্য না, ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো গণকের বক্তব্য না। সূরা ইয়াসিন আপনারা পাবেন, ওমা আল্লামনাহু শি'রা, আমি নবীকে শের কবিতা শিক্ষা দিইনি, ওমায়াম বাগিলা, এটা তার জন্য উচিত না। তাহলে 4 নাম্বার মিথ্যা অপবাদ দেওয়া, এটাতেও কাজ হয় নাই। এবার তারা 5 নাম্বার ধারায় গেল। 5 নাম্বার, আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলাম প্রচারে বাধা। হজের মৌসুমে বিভিন্ন বিদেশিরা আসে, নবীজি চিন্তা করলেন বিদেশিদের মাঝে ইসলাম প্রচার কিভাবে করা যায়। কাফেররা চিন্তায় পড়ে গেল, মোহাম্মদ যদি বিদেশিদের মাঝে কথা বলে, তার কথায় যে সৌন্দর্যতা, সুবহানাল্লাহ, এরা আবার স্বীকার করে তার কথার যে সৌন্দর্যতা, যে কেউ মুগ্ধ হয়ে তার কথাগুলা মেনে নিতে পারে। কাফেররাও বলছে, ইন্না লিকাউলিহি লা হালাওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মধ্যে আলাদা একটা স্বাদ আছে, মজা আছে। এই কথা মুসলিম শরীফও আছে। আপনাদেরকে বলে দেই, আন্তর্জাতিক নাম্বার মোট 3033টা হাদিস মুসলিম শরীফের আন্তর্জাতিক নাম্বার অনুযায়ী। এই অনুযায়ী 868 নম্বর হাদিসটা পড়বেন, অনেক মজা পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় কি পরিমাণ মজা। জিমাদ নামে এক ব্যক্তি আসছে, সে ঝাড়ফুঁক করে, ঝাড়ফুঁক। তো জিমাদ মক্কায় আসার পর কাফেররা চিন্তা করলো, এই ব্যক্তি ঝাড়ফুঁক করে, দেখি মোহাম্মদকে ঝাড়ফুঁক করায় তার মাথাটা ঠিক করা যায় কিনা। নাউজুবিল্লাহ। তো জিমাদ যে আসলো, আসার পর তারা বলল, শোনেন, এই মক্কায় কিন্তু একটা লোক আছে, তার নাম মোহাম্মদ। সামিআ মিন সুফাহাই আহলি মক্কা, মক্কার নির্বুদ্ধের কাছ থেকে জিমাদ শুনলো, ইন্না মুহাম্মাদান মাজনুন, মোহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ। মনে রাখতে হবে লোকটার নাম কি, জিমাদ। তো আসছে, আসার পর তখন তারা এই কথা বলে দিল, জিমাদ তুমি তো ঝাড়ফুঁক করো, এই মোহাম্মদ নামে নাউজুবিল্লাহ একজন পাগল আছে, নাউজুবিল্লাহ, তাকে দেখলে ঝাড়ফুঁক করবা, নাউজুবিল্লাহ। তো জিমাদ বলল, টেনশন করো না, দেখি আমার ঝাড়ফুঁকে ভালো হয়ে যায়, টেনশন নাই। একদিন লাকিয়াহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির সাথে সাক্ষাৎ হয়ে গেছে। সাক্ষাৎ হওয়ার পর নবীজির বলতেছে, তোমার বিষয়টা আমি জানি, তোমার যে সমস্যা আছে জানি, টেনশন করো না। আমি যদি ঝাড়ফুঁক করি, আমি আশাবাদী আল্লাহ আমার ঝাড়ফুঁকে কাজ করবে।
আবার এটাও কয় আল্লাহ ঝাড়ফুঁকের কাজ করবে, তুমি টেনশন করো না। তো নবীজি কিছু বলতে চাইতেছে, জিমাত শুনতে চাইতেছে, ঠিক আছে বলো। নবীজি তখন বলা শুরু করলেন, ইন্নাল হামদালিল্লাহ সুবহানাল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ। এতটুকু বইলা নবীজি বললেন, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কোন রিওয়ায়াতে কম বেশি আছে। নবীজি বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর, আমরা তার প্রশংসা করি, তার কাছে সাহায্য প্রার্থনা করি, আমরা তার প্রশংসা করি। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল জিমাত ঝাড়ফুঁক করতে আসছিল, জিমাত ঝাড়ফুঁক করতে আসছে। এই কথা বলার পর জিমাত কয়, থামো 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 থামো। নবীজি বলতেছে, তুমি এক কাজ করো, যে কথাগুলো তুমি বললা, আইদ আলাইয়া কালিমাতিকা হাউলা, এগুলো আবার বলো। ফাআদাহুন্না আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাসা মাররাত। আমাদের নবীজি কথাগুলো আবার 3 বার বললেন। বলার পর জিমাত তন্ময় হয়ে শুননা নবীজিকে বলতেছে, সামিআতু কাওলাস সাহারা, সামিআতু কাওলাল কাহনা, সামিআতু কাওলাশ শুআরা, ওয়াল্লাহি মা সামিআতু মিসলা কালিমাতিকা হাউলা। আমি গণকের কথা শুনছি, আমি জাদুকরদের কথা শুনছি, আমি কবিদের কথা শুনছি, আল্লাহর কসম তোমার এই কথাগুলোর মতো এমন তথ্যবহুল আর অর্থবোধক কথা আমার জীবনে আমি শুনিনি। ওখানে আছে লাকাদ